বর্তমান যে আমাদের উপদেষ্টা মহোদয় উনি দায়িত্ব নেওয়ার পরে আমাদের অনেকগুলো নির্দেশনা দিয়েছেন, নতুন নির্দেশনা, যেটার মাধ্যমে আমাদের বিদ্যমান যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের যে ব্যবস্থা আছে সেটা আরো শক্তিশালী করব আমরা, এবং সেটার জন্য আমরা ইমিডিয়েট কিছু রেসপন্সের কথা আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে। সেই অনুযায়ী আমরা একটা কর্ম পরিকল্পনাও প্রস্তুত করেছি। সেই কর্ম পরিকল্পনার অংশ হিসেবে আমরা প্রতিদিন ডেইলি বেসিসে আমরা নারী ও শিশু নির্যাতন বিষয়ক কোনো ঘটনা ঘটলে ডেইলি বেসিস আমরা তথ্যগুলো মিনিস্ট্রিতে নিব। আগে আমরা করতাম, কিন্তু সেটা আমাদের একটা প্রজেক্টের মাধ্যমে আমাদের অধিদপ্তরে, এবং অধিদপ্তর আমাদেরকে রিপোর্ট দিত। কিন্তু এখন আমরা একদম ডেইলি নিউজ, ডেইলি আমাদের কোনো পত্রিকা থেকে যদি হয়, কোনো অনলাইন পত্রিকা হয়, ইলেকট্রনিক মিডিয়া আপনাদের থেকে আসে, আমরা যদি আমাদের ন্যাশনাল টোল ফ্রি হটলাইন আছে আপনারা জানেন 109, যেটা 24 ঘন্টা সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সেখান থেকেও আমরা তথ্যপত্র নিব। আপনারা জানেন যে আমাদের 14টা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আছে, যেখানে কিন্তু একটা সুপার সব ধরনের, সেখানে আমাদের অ্যাডভোকেট আছে, ডাক্তার আছে, কাউন্সিলর আছে, সব আছে। সেখান থেকেও আমরা কিন্তু ডেইলি বেসিস রিপোর্ট নিব। আমাদের জেলা উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আছে, আমাদের জেলা উপজেলায় জাতীয় মহিলা সংস্থার কার্যালয় আছে, আমাদের জেলা উপজেলায় শিশু একাডেমি আছে। তো নারী এবং শিশুদের কোনো তথ্য হলেই আমরা ওই দিনই দিব, আর সোশ্যাল মিডিয়া থেকেও নিব, কিন্তু সেটা স্যার আমরা বলেছি যে যাচাই সাপেক্ষে সোশ্যাল মিডিয়ার তথ্যটা সঠিক কিনা আমরা একটু যাচাই করে নিব, এবং অন্যান্য বিভিন্ন উৎসই হতে পারে, কোনো ব্যক্তি ফোন করেও আমাদেরকে জানাতে পারে যেটা হচ্ছে, যেটা আমরা যে কোনো সোর্স থেকে আমরা নিব। নেয়ার পরে আমরা কিন্তু ইভেন ভিকটিম সার্ভাইভার যারা, তাদের তথ্য নিব, যে ওই ভিকটিম কোথায় আছে, ওই মানে তার জন্য কি অ্যাকশন নেওয়া হয়েছে, এবং আমরা একদম ওই ভিকটিমের কাছে চলে যাব। আমাদের উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে আমরা একদম ওই ভিকটিমের হাসপাতালে থাকলে হাসপাতালে যাব, তার বাসায় থাকলে বাসায় যাব, সে কোনো শেল্টার হোমে থাকলে সেখানে যাব, আমরা ফিজিক্যালিও দেখব যে তার কি কন্ডিশন জেনে তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য আমরা বলবো, অথবা তার মামলার জন্য যে ফলো আপ করা। অনেক সময় দেখা যায় যে মামলা হয়, অনেক সময় মামলা নিতে দেরি হয়, সে যেখানে যেখানে গ্যাপ আছে আমরা আসলে গ্যাপগুলো আমরা কিন্তু আইডেন্টিফাই করেছি অলরেডি। তো সেইগুলো যাতে না হয় সেখানে আমরা ফিজিক্যালিও আমরা কিন্তু ভিকটিমের যে জায়গা আছে ভেরিফাই করে যাব, যে তাকে মানে মানসিক সান্ত্বনা থেকে শুরু করে যত রকম তার ফলো আপ অ্যাক্টিভিটিস আছে আমরা লেগে থেকে সেটা করব। পাশাপাশি আমরা কিন্তু নির্যাতনের ক্যাটাগরাইজ এখনো করছি, সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা কিন্তু ব্যবস্থা নেই, এবং আমরা কিন্তু সেবা প্রদান, এরপরে আমাদের কাজ সেবা প্রদানের জন্য আমরা কিন্তু নিকটস্থ পুলিশ স্টেশন পুলিশের কাছে দেই। এখনো আমাদের 109 থেকে কিন্তু রেফারেল সার্ভিস আছে, কিন্তু আমরা যে মিনিস্ট্রিতে ওই তথ্যটা ডেইলি এনে ডেইলি ফলো আপ করা এবং মনিটর করা, সেইখানে একটু গ্যাপ ছিল। তো সেটা আমরা ডেইলি বেসিস এখন করতে চাচ্ছি। ওদের থেকে তথ্য এনে ওদের MIS এ এন্ট্রি হবে, আমাদের মিনিস্ট্রিকে সাথে সাথে রিপোর্ট পাঠাবে, এবং আমরা ঘটনাস্থলে যাব, পাশাপাশি যে অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে সেটা প্রপারলি হচ্ছে কিনা ডেইলি বেসিস আমরা মনিটর করব। এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ অলরেডি আমরা তৈরি করে ফেলেছি আমাদের উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী। সেখানে একটু স্পর্শকাতর বা চাঞ্চল্যকর কিছু ঘটনাও ঘটে, সেটা অন্তত সব কেস হয়তো ওখানে দিলে অনেক ভারাক্রান্ত হবে। তো যেগুলো আমরা মনে করি যে একটু ইমিডিয়েট বেশি বড় মেজার দরকার, সেটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসলে আমরা নিজেরাই, আমাদের উপদেষ্টা মহোদয় উনি নির্দেশনা দিয়েছেন, সাথে সাথে উনি দ্রুততম সময়ে উনি আমাদেরকে নির্দেশনা দিবে, আমরাও ঘটনাস্থলে গিয়ে এবং প্রতিদিন আমাদের একটা প্রাত্যহিক রিপোর্ট তৈরি করব, মানে আমাদের কতগুলো কেস আসলো, কতগুলো আমরা ব্যবস্থা নিলাম এবং কি ব্যবস্থা নিলাম, আর যেগুলো পারলাম না কেন পারলাম না, কারণ সহ একেবারে আমাদের ট্রান্সপারেন্ট একটা আমরা রিপোর্ট তৈরি করব ডেইলি বেসিস। আমাদের ডাটাবেজ আছে, সেখানে তো এন্ট্রি করি আমরা, কিন্তু সেটা আমাদের মিনিস্ট্রিতে ডিলে হয়। আমি বলছি যে ডেইলি বেসিসে আসবে,
আমরা কিন্তু ইতিমধ্যে স্যার আপনি নির্দেশনা অনুযায়ী আমরা একটা সংস্কার কমিটি গঠন করেছি। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে একটা সংস্কার কার্যক্রম আমরা কি কি করতে পারি সেটার জন্য 7 সদস্য বিশিষ্ট আমরা একটা কমিটি করেছি। আমাদের এডিশনাল সেক্রেটারি কার্যক্রম ওটার সভাপতি, এবং এখানে আমরা বলছি যে বিদ্যমান আইন যেগুলো আছে সেখানেও আমরা কি কি সংস্কার করা যায়। আমাদের যে কমিটিগুলো আছে আপনারা জানেন, জেলা উপজেলায় কমিটি আছে, জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে, সেগুলোতেও কি কারেকশন আনা যায়। আমাদের উপদেষ্টা মহোদয় নির্দেশনা দিয়েছেন যে 64টা জেলায় আমরা কুইক রেসপন্স টিম গঠন করব। প্রতিটা জেলায় কুইক রেসপন্স টিম, কারণ এই কুইক রেসপন্স টিম তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। এটা কিন্তু স্যারের নির্দেশনা মোতাবেক আমরা এই কুইক রেসপন্স বলতেই হবে, সেই অনুযায়ী আমরা উপজেলায় সম্প্রসারণ করছি, জেলায় করে সেটা উপজেলায় সম্প্রসারণ করছি। আমরা কিন্তু জনবলেরও আমাদের একটু ঘাটতি আছে, যেহেতু আমরা ডেইলি বেসিস তথ্য নিব, ডেইলি অ্যাকশন নিব, আমাদের কিছু জনবলেরও প্রয়োজন হবে। আমরা কিন্তু পুরো একটা ওয়ার্ক প্ল্যান করে ফেলছি, এবং আমরা কিন্তু আরেকটা নতুন কমিটি করছি, সেটা হলো ফলো আপ কমিটি। সেখানে আমরা বলছি যে লয়ার থাকবে, আমাদের ছাত্র প্রতিনিধি, ছাত্রী প্রতিনিধিরা থাকবে। আমি আসলে খুব অভ্যস্ত না, আমাদের ছাত্রী প্রতিনিধি থাকবে, আমাদের কমিউনিটি যারা কাজ করে নারী ও শিশু নির্যাতনে তারা থাকবে, আইনজীবী রাখবো আমাদের এই ফলো আপ কমিটিতে। আমাদের বেসরকারি প্রতিষ্ঠানরা থাকবে, যেমন আইন ও সালিশ কেন্দ্র কাজ করে, আমাদের ব্লাস্ট আছে, এদেরকেও রাখবো। আমরা এনজিও প্রতিনিধি রাখবো, আমরা শিশু ফোরামের প্রতিনিধি রাখবো। যেমন আমরা জানি যে শিশুদের নিয়ে কিন্তু কাজ করে কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, আমি 2-1টা নাম বললাম। এরকম যারা ঋষিজনের সাথে একটা কর্মশালা, কারণ আমরা নিজেরা এই ওয়ার্ক প্ল্যানটা করেছি, আমাদের আমি স্যারের কথা বলছি, তো এই যে আমরা নিজেরা করেছি সেটা আমরা মনে সবার মতামত নিয়ে আমরা একটা স্টেক হোল্ডার ওয়ার্কশপ করবো খুব শিগগিরই, সেখানে আমরা আমাদের এই ওয়ার্ক প্ল্যানটা ফাইনাল করবো। তো ধন্যবাদ সবাই।